আল্লাহর তরফ থেকে একটা নারীও একটা পুরুষের জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য স্ত্রী হলো নিয়ামত। এই স্ত্রীরও প্রশংসা করো, স্ত্রীর প্রশংসা করো ভাইরা। তবে আমার মায়েরা পুরুষের জন্য স্বামীদের জন্য কেমন নিয়ামত একটু শোনা দিই। আপনার যার সঙ্গে রক্তের সম্পর্ক নাই, যার সঙ্গে চেনা নাই, পরিচিত নাই, যাকে আপনি দেখেন না, একদিন দেখা হলো, দেখা হওয়ার পরে হয়তো প্রেম হলো, প্রীতি হলো, ভালোবাসা হলো, তাকে আপনি বিবাহ করলেন বা বাড়ি থেকে মানুষ গিয়ে আপনার স্ত্রীকে পছন্দ করে বৌমা হিসাবে বাড়িতে নিয়ে আসলো, আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিল। ওই স্ত্রী যেই দিন থেকে আপনার কবুল পড়ে নিয়ে আপনাকে আপন করে নিল, এত আপন করে নিল, বাপের চাইতেও বেশি আপন করলো, মায়ের চাইতেও বেশি আপন করলো, ভাইয়ের চাইতেও বেশি আপন করলো, চাচার চাইতেও বেশি আপন করলো, রক্তের সম্পর্কের চাইতেও আপনাকে বেশি আপন করলো। আপনি অসুস্থ হলে ওই আপনার স্ত্রী আপনার সেবা করে। শুধু এটাই নয়, এটাই নয়, আপনার সন্তান আপনার স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া এত যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা সহ্য করে ওই সন্তানকে দুনিয়ার মধ্যে আলো দেখায়, জ্যোতি দেখায়, নূর দেখায়। শুধু এটাই নয়, আপনার সন্তানকে 2 বছর দুগ্ধ পান করায়া লালন পালন করে বড় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্ত্রী আপনি অসুস্থ হইলে আপনার জন্য দোয়া করে। এই স্ত্রীও স্বামীদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি জগতের মধ্যে আমরা বিবাহ করেছি, নারীরা আমাদের পায়ের তলে থাকবে, নারীরা আমাদের হাতের মুষ্টিতে থাকবে। অনেকে মনে করি না, দেখবেন অনেক পরিবার আছে স্ত্রীদের গোলাম মনে করে, জি, স্ত্রীদের গোলাম মনে করে। আমার মা বোনেরা ভাইরা একটু বলে যায়, শুনে না, আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, বান্দারে আমি নারীকে এমন একটা স্থল, এমন একটা জায়গা দিয়েছি, নারীকে আমি আল্লাহ পারলে আদম আলাইহিস সালামের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু না না না, আমি যদি মানুষের পায়ের মাটি দিয়ে নারীকে তৈরি করতাম, মানুষ ওই নারীকে পায়ের তলে রাখতো, হাতের মুষ্টি, হাতের মাটি দিয়ে যদি তৈরি করতাম, মানুষ নারীকে হাতের মুষ্টির মধ্যে রাখতো। নারীকে যদি মানুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা মাথার উপরে উঠে নাচতো। এই জন্য আমি আল্লাহ নারীকে আপনার পায়ের মাটি দিয়ে তৈরি করি না, নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করি না, নারীকে মাথার মাটি দিয়ে তৈরি করি না, নারীকে পুরুষের বাম পাজরের বুকের দিক থেকে মাটি নিয়া, বুক আপনার পাজরের মাটি নিয়া আমি আল্লাহ নারীকে তৈরি করেছি। এই জন্য নারীরা সর্বদা পুরুষের বুক স্থলে, হৃদয় মাঝে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, আজকে ওই স্বামীদেরকে আমি বলে যাব, আমার রাসূল কোনদিন বিনা কারণে স্ত্রীদের প্রতি অত্যাচার করবে না। স্ত্রীদের প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করা হবে। আপনি বলবেন হুজুর কেমন করে? কারণ আমার আল্লাহ বলেছেন, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। স্ত্রীরাও স্বামীদের জন্য বড় একটা নিয়ামত। আপনি কেমন প্রশংসা করবেন? আপনার বিবিকে বলেন, ও বিবি রে, আজকে তুমি যে পোশাকটা, যে ড্রেসটা, যে তুমি কাপড়টা পরিধান করেছো, এই কাপড়ে তোমাকে অতি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, এই কথাটা বলো। আর স্ত্রী যখন রান্না বান্না করবে, ওই রান্না বান্নার প্রশংসা করো। বিবি রে, আজকে যে সবজিটা, আজকে যে মাংসটা, আজকে যে গোশতটা রান্না করেছো, এই রান্নাটা খুব সুন্দর হয়েছে। স্ত্রী যখন দেখবে আপনার জন্য সাজাগুজা করবে, আপনি স্ত্রীকে বলেন, ও বিবি রে, আজকে তোমাকে খুব সুন্দর লাগে। কারণ স্ত্রীদের যদি আপনি প্রশংসা করেন, ওই স্ত্রীর চাইতে খুশি আর জগতে কেউ হতে পারে না। এই জন্য স্ত্রীদের প্রশংসা করেন। তবে এখনই বাড়ি গিয়ে আবার ট্রাই করিয়েন না,
জি, বাড়ি যে এখনই আবার ট্রাই করিয়েন না, কারণ একটা জায়গা বলেছিলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করবে, বাহ খুব সুন্দর হয়েছে, নাইস, প্রশংসা করবে, স্ত্রীদের চেহারার প্রশংসা করবে, স্ত্রীদের ভালো বলবে, আকলাক চরিত্র ভালো বলবে, আকলাক চরিত্র ভালো বলবে, দেখবে ওই নারীরা পরকীয়ায় যুক্ত হবে না, কারণ তারা ভাববে আমার স্বামী এত ভালোবাসে, আমার স্বামীকে ধোঁকা দিব না। অতএব স্ত্রীর প্রশংসা করো, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, স্বয়ং আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, একজন আমি বলেছিলাম স্ত্রীদের প্রশংসা করো, কিসের? খাবারের প্রশংসা। এক যুবক বাড়িতে গেছে, যাওয়ার পরে বুঝলেন এখন স্ত্রী খাবার দিয়েছে, এবার খাবার খেতে বসেছে, তো গোস্ত, ও দেখছে দুপুরে তো গোস্ত ছিল না, রাত্রে গোস্ত কোথা থেকে আসলো। তবে যাই হোক, মৌলভী সাহেব যখন বলেছে যে স্ত্রীর খাবারের প্রশংসা করবে, আজকে একটু প্রশংসা করি, দেখা যায় কি রিয়াকশন আসে। এবার গোস্তটা একবার মুখে দিয়ে বলছে, বিবি রে আজকে যে গোস্তটা খাচ্ছি, এই গোস্তটা হেভি হয়েছে, নাইস, একদম বিউটিফুল, হেভি, খুব সুন্দর। হ্যাঁ, তখন স্ত্রী বুঝলেন চুপ করে মুখখানকে গুমরা করে লে বসে আসে। এখন যুবক বলছে যে হারে, মৌলভী বললো যে স্ত্রী খাবারের প্রশংসা করলে স্ত্রী খুশি হবে, তো তোর মুখখান গুমরা হয়ে গেল, বেজার হয়ে গেল কেন? ও বলছে বেজার হবে না, আজকে 7 বছর তোমার সাথে আমি সংসার করছি, একদিনও তুমি বলো নাই যে আমার তরকারি, আমার সবজি, আমার গোস্ত রান্না ভালো হয়েছে, আর যেই আজকে পাশের বাড়ির ভাবি এই গোস্ত খান দিয়ে গেছে, অমনি বলছো যে এই গোস্ত খান খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ, তো আমি তো জানি তুমি কেমন, কথা কি বুঝতে পারলে? তা আগে বাড়িতে যা খোঁজ নেবেন, খবর নেবেন যে সবজিটা আসলে আমার বিবি রান্না করেছে না পাশের বাড়ি থেকে চাহেলি এসেছে। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে তারপরে আপনি টেরাই করিয়েন। মৌলভী বলবে আর সাথে সাথে টেরাই করিয়েন না। মৌলভী বলেছেন বাপ মায়ের পদতলে সন্তানের জান্নাত, আর স্বামীর পদতলে হচ্ছে স্ত্রীর জান্নাত। অমনি বুঝলেন একজন স্ত্রী ছেলেকে কোলে করিলে বাড়ি চলে গেছে, যাওয়ার পরে বুঝলেন স্বামীর পায়ের তল কোদল দিয়ে খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে রহিমার মা, তুই গেলে জালসা শুনতে রূপরামপুরে, তুই তো এখন মুফতি আফজালের বক্তব্য শুনবি, তারপরে মুয়াজ্জম হোসেনের বক্তব্য শুনবি, পিয়ারুল ইসলাম চিশতির বক্তব্য শুনবি, তো আমার পায়ের তল খুঁড়ছিস কেন? এখন বিবি বলছে তুমি শুয়ে আছো, চুপচাপ শুয়ে থাকো, না এলে তোমার খবর আছে। এখন স্বামী দেখছে তাই তোর অবস্থা খুব খারাপ, কারণ স্বাস্থ্য সাথীতেও মালিক, রেশন কার্ডেও মালিক, লক্ষ্মী ভান্ডারেও মালিক, তারপরে আধার কার্ডেও মালিক, সব জায়গায় যখন তুই মালিক, তো আমি কেন মালিকানাটা নিব? তো যা, এটাও তোকে দিলাম, কিছু বলবো না, চুপ করে শুয়ে থাকবো। এই বাবজি ভাইরা, এখন মায়েরা সব জায়গায় মালিক না মালিক না জিজ্ঞাসা করতে হবে। এই বাবারা, এখন স্বামী বলছে যে তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? বলছে তুমি চুপচাপ শুয়ে থাকো, বেশি বইকেও না। স্বামী দেখছে তুই যা করছিস করো, চুপচাপ শুয়ে আছে। এক মাজা খুঁড়িয়া যখন আইলে গেছে, চুপ করে বসে আছে। বলছে রহিমার মা, কি ব্যাপার তুই বসে আছিস, কি ব্যাপার বল না একটু। তখন বলছে আর বলিও না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, তাই আমি আজকে নিয়াত করেছি, আমি চিন্তা ভাবনা করেছি যে যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। তখন স্বামী বলছে খেবি কথা কথা, জান্নাত কি খুঁড়িয়া পাবি? আমার হাত পাখানে একটু টিপিয়া দে, তো জান্নাত পাবি। তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, জি ওইরকম জান্নাত নিবে না। শোনেন, কিছু বাস্তব কথা আমি বলি, জীবনের সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল কথাবার্তাও বলি। আজকাল দেখবেন যুবক যুবতী নতুন বিয়ে করছে, আর আই লাভ ইউ কয়টা হয়? এক হয় আই লাভ ইউ, আর এক হয় আই লাভ ইউ টু, নাকি? যুবকেরা তো বুঝলেন, এদিকে দেখো ওদেরকে বলতে হবে না। তো আই লাভ ইউ আর আই লাভ ইউ টু, এখন ভালোবাসা জানেন, আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আসছে বলে দিচ্ছে। কিন্তু আমরা মনে করছি যুবক যুবতীকে দেখে যে ভালোবাসা মনে হয় এখনই বেশি, আর আগেই ছিল মনে হয় কম। না, এখন শুধু মুখে, অন্তরে নাই। আর আগে বাপজিরা আই লাভ ইউ টাই লাভ ইউ বলতো না, কিন্তু অন্তরে মহব্বত ছিল আর মুখে ছিল না। বাপজি ভাইরা, আপনি বলবেন হুজুর আপনি কি করে বুঝলেন? আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। যদি ভালোবাসা থাকে পরকীয়া হবে না, হবে? ভালোবাসা যদি থাকে স্বামী স্ত্রীর, পরকীয়া হবে না। অতএব বোঝা যায় যে আগে স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট ছিল, তাই পরকীয়া কম ছিল, আর এখন ভালোবাসা কম, তাই পরকীয়া বেশি। তো বোঝা যায় যে আমরা যে যুবক যুবতীকে দেখি এগুলা শুধু মুখেই, অন্তরে নাই। একজনের স্ত্রী মারা গেছে, তো পরের দিন ওর স্বামী যে কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে দেখো আর স্ত্রীকে কত ভালোবাসে, কাল মারা গেছে আর আজ কি কবরে হাওয়া করছে, আহারে লোকটা কত ভালো, তার স্ত্রী কত ভালো ছিল। এবার
আর স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে ওই জন্য হাওয়া করছে। হ্যাঁ, ভালো কাজ তুই তো করিসনি, তোকে কেন হাওয়া করবো? বলে চলো জিজ্ঞাসা করে কি এমন ভালো কাজ করেছে। যাই বলছে চাচা আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন যে হাওয়া করছেন। এখন চাচা বলছে তোকে রে ভালোবাসা টালোবাসা ওসব কিছু বুঝি না, তো বলে হাওয়া করছেন কেন? বলে শোন, তোর চাচি যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এখন দেখছি যে আবহাওয়া খারাপ, টিপটাপ করে বৃষ্টি পড়ছে, কবরটা শুকাতে দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমি এসে হাওয়া করছি যাতে এই হাওয়াতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। জি, তা আমরা দেখছি যে আসলে ভালোবাসে তাই মনে হয় হাওয়া করছে, কিন্তু না, তার অন্তরে অন্য কিছু গাইছে। কথা বুঝতে পারলেন? যে এখন যুবক যুবতীদের প্রেম বুঝলেন ওই রকম সামনাসামনি মনে করছেন যে খুব ভালোবাসে, কিন্তু অন্তরে নাই। বাবাজি ভাইরা আমার মায়েরা, এই দেখেন স্বামীদের স্ত্রীদের এইভাবে প্রশংসা করবে। দেখেন একজন স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, দুইজনে যদি মিচকে হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা বলছে ওই স্বামী স্ত্রীর নেকির খাতায় আমি আল্লাহ একটা করে মাকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার মায়েরা শোনো গো, তাই আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, কারণ আল্লাহর নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহর প্রশংসা করা হয়।